নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি রান্না করব সর্ষে রুই আলু দিয়ে পাতলা ঝোল। এর জন্য আমি মাছগুলো আগে ভেজে নেব। শীতের সময় কিন্তু সর্ষে দিয়ে রুই খেতে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে বানাবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, আর তেল দেব না, এই তেলের মধ্যেই ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2টো টমেটো কুচি। এখানে আমি টমেটো 2টো কেটে নিয়েছি। টমেটোগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোতে আমি হলুদ আর লবণ দিয়ে কষাতে থাকব। যেহেতু আমি এগুলো আগে ভেজে রাখিনি, তাই আলুগুলোকে কিন্তু এখন ভেজে নেব। আপনারা কিন্তু আলুগুলো আগেও ভেজে রাখতে পারেন এবং পরে ছেড়ে দিতে পারেন। আমি এখানে পরেই ভেজে নিচ্ছি, যেহেতু আমার আগে ভাজা হয়নি। এখন আমি আলুগুলো প্রায় 5-6 মিনিট ধরে আলুগুলোকে আমি কষাতে থাকবো। প্রায় আলুগুলো আমার 50% কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু মশলাটা আর আলুগুলো কষাতে থাকবো। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। মাছের যে লবণ হলুদের জলটা আছে আমি সেটাই দিয়ে দিলাম। এখন আমি এটা একটু সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দেব আমি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। বেশি কিন্তু কষানো যাবে না, বেশি কষানো হলে কিন্তু সর্ষেটা কেমন একটু তেতো তেতো ভাব চলে আসবে। এখানে একটু জল অ্যাড করতে হবে। একটু জল অ্যাড করেই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। আপনারা পরিমাণ মতো জল দেবেন, যতটা ঝোল পছন্দ করেন ততটা জল দেবেন। এই জলটা কেমন ফুটতে শুরু হয়েছে, কি সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি। এখন আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো রাখবো, নাহলে কিন্তু বেশি রাখলে মাছগুলো গলে যাবে। আপনারা এখানে ঢেকেও রাখতে পারেন, আমি এখানে কোনো ঢাকা দিচ্ছি না। প্রতিদিন কিন্তু রুই মাছের একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না নিজেরও, তাই আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি। হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি এই যে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু তেমনই টেস্টি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন খুব সুন্দর হয়েছে। নমস্কার।